সিম্পল এই কাচের বোতলটাকে কিভাবে ডেকোর পিস বানালাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। সাথে আমার এই পুরনো বোতলটাকেও একটু নতুন করে রং করব। প্রথমে আমি কাচের বোতলটার উপরে এক কোট জেসো অ্যাপ্লাই করে নিব। তারপরে আমি একটা ফর্মের সাহায্যে এই নীল রংটাকে ড্যাব ড্যাব করে পুরো বডিতে রং করে নিব। আর রং শুকানোর ফাঁকে আমি একটা সাদা রঙের কোন বানিয়ে নিলাম, যেটা দিয়ে আমি এখানে ডিজাইনটা করব। আর এই নীল মার্কারের সাহায্যে আমি আগে ডিজাইনটা এঁকে নিলাম। কোনের সাহায্যে দুটো বোতলে আমি ডিজাইন করে ফেলেছি, কিন্তু এটা ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি। তো কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কিরকম হয়েছে। তো এখন আমি মিরর লাগানোর কাজটা শুরু করে দিব। প্রথমে আঠা দিয়ে তারপর আমি মিররগুলো লাগিয়ে দিচ্ছি। আমার এখন মিররের কাজ করতে আসলে খুব ভালো লাগে, যখন থেকে আমি লিপ এন্ড আর্টের কাজটা করা শুরু করেছি। তো মিররটা লাগানোর পরে আসলে এটার যে সৌন্দর্যটা ছিল সেটা মনে হচ্ছিল আমার কাছে আরো বেড়ে গেছে। এটাতে কিন্তু আমি বেশি মিরর ইউজ করিনি, একদমই অল্প মিরর ইউজ করেছি। কারো কাছে যদি অল্প মিররও থাকে সেও এটা তৈরি করতে পারবে। এটা সম্পূর্ণ তৈরি হওয়ার পর খুব সুন্দর লাগছিল। আমার ঘরের সৌন্দর্য মনে হচ্ছিল এটাতে আরো বৃদ্ধি পেয়ে গেছে। আর পুরনো যে আমার কাচের বোতলটা ছিল সেটাও আমি নতুন করে রং করেছি। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।